কলকাতার একটি বাড়ি, যেখানে সাধারণত মানুষেরা ভাড়া থাকতে আসে। তবে বিগত 2 বছর ধরে সেখানে কেউই থাকতে আসেনি। এমনকি এর আগে যারা সেই বাড়িতে ভাড়া থেকেছে তারা বেশি দিন সেই বাড়িতে থাকতে পারেনি। তবে এর পেছনে কারণটা কি? কেন মানুষজন সেই বাড়িতে থাকতে পারছে না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা শুনবে দুজন স্বামী স্ত্রীর সম্পর্কে, যারা সেই বাড়িতেই ভাড়া থাকতে গেছিল এবং তারাও বেশি দিন সেই বাড়িতে টিকতে পারেনি। সেই বাড়িতে থেকে তারা অনেক অলৌকিক এবং অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়। তাদের সঙ্গে কি ঘটেছে এবং কেন ঘটেছে সমস্তটাই তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে একদম শেষ অবধি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমার নাম রাজর্ষি এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, তোমরা সেই ঘটনা আমাকে storytellerrajorshi@gmail.com এই জিমেল আইডিতে লিখে পাঠাতে পারো। তোমাদের ঘটনা যদি ইন্টারেস্টিং হয় তাহলে আমি অবশ্যই সেই ঘটনা এখানে শোনাবো। ঘটনা শুরু করার আগে প্রত্যেকে আজকের এই ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দিও, যাতে এরকমই ভূতের ঘটনা তোমরা কখনো মিস না করো। তো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন শ্রীময়ী চৌধুরী। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম শ্রীময়ী চৌধুরী। আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। তুমি যেই সারপ্রাইজটা আমাকে দিলে সেটা শুনে বড্ড খুশি হলাম। আমি চাই তুমি আরও এগিয়ে যাও এবং আরও সাফল্য লাভ করো। দাদা, আজ আমি তোমাকে কলকাতায় ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা বলবো, যেটা আমি আমার পাড়াতে থাকা একজন পিসিমার মুখ থেকে শুনেছি। ঘটনাটা যখন আমি শুনেছিলাম তখন আমারও বেশ ভয় লেগেছিল। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনাটাকে শুরু করছি। ঘটনাটি ঘটেছে সাউথ কলকাতার কোনো একটি পাড়ায়। বিকাশ হলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার বাড়ি বেথুয়াডহরিতে। চাকরি পাওয়ার পর সে এখানে থাকতো না। চাকরি জীবনের 4টে বছর কেটে যাওয়ার পর তার পোস্টিং পড়ে কলকাতায়। এরপর তার বিয়ে হয় এবং ছেলেটি এতটাই ভাগ্যবান যে সে যাকে ভালোবাসত সেই মেয়ে তার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে। অবশেষে তাদের খুব সুন্দরভাবে বিয়ে হলো। এখানে জানিয়ে রাখি, মেয়েটার নাম হলো পূর্বাশা। তো যাই হোক, বিয়ে হয়ে যাওয়ার পর তারা দুজনের সিদ্ধান্ত নেয় যে তারা কলকাতায় শিফট হয়ে যাবে, কারণ বেথুয়াডহরি থেকে কলকাতা যাতায়াতে অনেকটাই সমস্যা ছিল। যদি কলকাতায় একটি ঘর নিয়ে থাকা যায় তাহলে যাতায়াতে অনেকটাই সুবিধা হয় বিকাশের। পরে নয় কলকাতায় একটি বাড়ি বানিয়ে ফেলবে সে। তো তারা আগে পেছনে না ভেবে জিনিসটাকে ঠিক করে নেয়। বিকাশ তার কলকাতায় থাকা এক বন্ধুকে ফোন করে এবং ভালো ঘরের খোঁজ দিতে বলে। এই কথাটি শোনার পর তার বন্ধুটি খুশি হয়ে যায় এবং তাদেরকে বলে যে তার বাড়ির ঠিক পেছনে একটা একতলা বাড়ি রয়েছে, যেটা পুরোই ফাঁকা। এখানে বিকাশ এই কথাও জানতে পারে যে বাড়িটা নাকি 2 বছর ধরে ফাঁকা। সেখানে নাকি আগে সবাই ভাড়া থাকতে আসতো, তবে এখন আর কেউ সেখানে আসে না। তার কারণটা বন্ধুর জানা ছিল না। তবে ওই বাড়ির যিনি মালিক, তার বাড়ি পাশের পাড়ায়। বিকাশ ভেবে দেখে যে বাড়িটা ঠিক তার বন্ধুর বাড়ির পেছনে। এর থেকে তো ভালো কথা কিছু হয় না। একসঙ্গে কাজে যাবে, আড্ডাও হবে, কোনো দরকার পড়লে তাকে পাশেও পাবে। তো সেই কথা ভেবে বিকাশ তার বন্ধুর মাধ্যমে সেই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে এবং দাম দর করে বাড়িটাকে ভাড়া নিয়ে নেয়। বিকাশ হয়তো জানতো না যে সে নিজের জীবনের কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সে জানতো যে সেখানে 2 বছর ধরে কেউ থাকেনি, তবে এর কারণ কি সেটা কিন্তু সে একবারও ভেবে দেখেনি। তো এরপর বিকাশ এবং তার বউ পূর্বাশা সেই বাড়িতে শিফট হয়ে যায়। অনেক পুরনো বাড়ি, তবে ভাড়া থাকার জন্য যোগ্য। প্রথম কয়েকদিন কোনো অসুবিধা হয়নি।
পূর্বাশা, বিকাশ এবং তার বন্ধুরা মিলে ভালোভাবেই আনন্দ করত। এমনকি বিকাশ এবং পূর্বাশা সেই বন্ধুর বিয়ের কথা পাকা করতেও চলে গেছিল। মোট কথা তারা ভালোই আনন্দে ছিল। এইবার আমি বাড়িটার বিবরণ দিই। গেট খুলেই ডান হাতে সোজা গেলে দুটো রুমে ঢোকার গেট, তার পাশেই রান্নাঘর, ঘর থেকে বেরিয়ে একটা বাথরুম এবং তার পেছনে একটি টিউবওয়েল। সেই টিউবওয়েলের পেছন দিক থেকে একটা রাস্তা চলে গেছে, সেখান থেকে বেরোনোর একটা গেট। যত দিন এগোতে লাগলো এবার আস্তে আস্তে তাদের সমস্যা শুরু করলো। এবার এক এক করে সমস্ত ঘটনা আমি বলি। একদিন দুপুরের দিকে পূর্বাশা বাড়িতে একা ছিল, কারণ বিকাশ সেদিন কাজে গেছিল। সাধারণত বিকাশ সকাল 11টায় বেরিয়ে সন্ধেবেলায় বাড়ি ঢুকত। তো সেই দিন পূর্বাশার রান্না সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছিল। রান্না করতে করতে হঠাৎ কেমন যেন তার মনে হয় তার ঘরের খাটে অনেকক্ষণ ধরে কেমন যেন একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ওই খাটে জোরে জোরে লাফাচ্ছে। এই শব্দ শোনার পর সে দৌড়ে ঘরে যায় দেখার জন্য। তবে অবাক কাণ্ড, সেখানে কেউ নেই। এমনকি সে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সেই শব্দটি বন্ধ হয়ে গেছে। এমন সময় একটি জোরালো শব্দে পূর্বাশার বুকটা ছ্যাঁত করে ওঠে। শব্দটা আসে তার রান্নাঘর থেকে। সে দৌড়ে দৌড়ে রান্নাঘরে যায় এবং দেখে তার রান্নার কড়াই উল্টে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখার পর পূর্বাশা বড্ড অবাক হয়। সে মনে মনে ভাবতে থাকে, আমার এই রান্না কে ফেলে দিল? বিকাশ বাড়ি ফেরার পর পূর্বাশার সমস্ত ঘটনা তাকে খুলে বলে। বিকাশের খারাপ লাগলো এইটা ভেবে যে তার বউটা দুপুর থেকে কিছু খায়নি। বিকাশ তাকে বলল হয়তো কোনো বেড়াল এসে সে রান্নাটাকে ফেলে দিয়ে গেছে। তবে পূর্বাশা বারবার বলছিল, না না, এটা কোনো বেড়ালের কাজ নয়। যদি সেটা বেড়ালই হয়ে থাকতো তাহলে খাটের উপরে কে দাপিয়ে বেড়াচ্ছিল। তারপর বিকাশ আর পূর্বাশার মধ্যে এই বিষয় নিয়ে আর কোনো কথাই হয় না। এরপর যখন রাত হয়, রাত যখন 3টে বাজে, সেই সময় পূর্বাশার মনে হয় বাথরুমের পেছনে থাকা সেই টিউবওয়েলটিকে কেউ যেন অনবরত চিপছে এবং জল পড়ছে। পূর্বাশার ঘুমটা ভেঙে যায়। যখন ঘুম থেকে উঠে সে বাইরের দিকে বেরোয়, তখন একটি ঘটনা তাকে পুরো অবাক করে দেয়। সে দেখে বাইরের বারান্দাটাকে কেউ যেন জল দিয়ে মুছে রেখে দিয়েছে। এইসব দৃশ্য দেখার পর যখন পূর্বাশা বাইরের দিকে বেরোয়, তখন সে বুঝতে পারে যে সত্যিই কেউ যেন টিউবওয়েলটিকে চিপে জল বের করছে। সে জোরে জোরে ডেকে বলে, কে কে ওখানে? হঠাৎ করেই সেই শব্দ বন্ধ হয়ে যায়। পূর্বাশার মনে কেমন যেন ভয় হতে শুরু করে। এমন সময় সে যখন বাথরুমের ছাদের দিকে তাকায়, তার বুকটা ছ্যাঁত করে ওঠে। সে দেখে এক ছেঁড়া রংচটা শাড়ি পরা এক লিকলিকে শরীরের মহিলা। তার চোখগুলো যেন জন্তুর মতো লাল এবং চোখের ভেতর থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। এমনকি তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে অনবরত। সে পূর্বাশার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। পূর্বাশা যখনই তাকে দেখে, তখনই সেই অশরীরী এক লাফ দিয়ে সেখান থেকে নামে এবং আচমকা এক দৌড় দেয়। দৌড়ে দৌড়ে সে দেয়াল বেয়ে বেয়ে ছাদে উঠে যায়। এর পাশাপাশি এক ভয়ঙ্কর হাসির শব্দ পূর্বাশা শুনতে পায়। সেই হাসিটা যেন খুবই অভিশপ্ত এবং তার কানে অনবরত বেজে চলেছে। এই এত কিছু পূর্বাশা সেই স্থানে দাঁড়িয়ে থেকে নিজের চোখে দেখছিল। যা দেখার পর পূর্বাশা সেই স্থানেই দাঁড়িয়ে থেকে একদম জমে যায়। এরপর ভোর যখন 5টা বেজে যায়, তখন বিকাশ নিজের পাশে পূর্বাশাকে না পাওয়ায় সে বিছানা ছেড়ে ওঠে এবং বাইরের দিকে গিয়ে দেখে পূর্বাশা বাইরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। যেটা দেখার পর বিকাশ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং পূর্বাশাকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন পূর্বাশার জ্ঞান ফেরে তখন পূর্বাশা সমস্ত ঘটনা বিকাশকে খুলে বলে। তবে বিকাশ এই ঘটনাটিকে একদমই বিশ্বাস করে না। সে মনে করে হয়তো পূর্বাশা বাথরুম করতে গিয়ে অন্ধকারে পড়ে গেছে এবং মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেছে। তবুও পূর্বাশার কথা ভেবে বিকাশ একবার সেই বাড়ির চারিপাশে পাক মারে এবং সেই বাড়ির ছাদে যাওয়ার পর সে যেই দৃশ্যটি দেখতে পায় সেটা দেখার পর তার বুকটা ছ্যাঁত করে ওঠে। সে দেখতে পায় বাড়ির ছাদে অনেকগুলো মরা পায়রা এবং আধ খাওয়া কাক পড়ে রয়েছে। 3 দিন আগে যেই ছাদ একদম পরিষ্কার ছিল, আজ সেই ছাদ মরা পায়রা এবং আধ খাওয়া কাকে ভর্তি। বিকাশের সারা শরীর কেঁপে ওঠে। এই বিষয় নিয়ে সে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে, তবে মালিক এই বিষয়ে কিছুই বলতে চায় না। এরকম প্রশ্ন আগের অনেক ভাড়াটিয়ারাও করেছে, তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে অনেক জোর করাতে তিনি বলতে বাধ্য হলেন। এবার তার কাছ থেকে জানা ঘটনাটি শোনা যাক। তিনি বললেন, আগে এই বাড়িতে একটা পরিবার থাকত যারা তাদেরই রিলেটিভ ছিল। এই বাড়িতে একটা মহিলা কাজ করতে আসতো যার নাম ছিল পূর্ণিমা। তিনি এই বাড়ির লোকেদেরকে বড্ড ভালোবাসতেন, কারণ পূর্ণিমা কাজের লোক হলেও তাকে ঘরের লোক হিসেবেই দেখত তারা। কোনো কাজ না করার থাকলেও পূর্ণিমা সেই কাজ নিজের হাতে করে দিত। তো তাদের বাড়িতে বিল্টু নামের একটি ছোট বাচ্চা ছেলে ছিল। একদিন সেই বিল্টু সেই বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। পূর্ণিমা ছাদে গিয়ে তার সঙ্গে ছিল এবং খেলা করছিল। কোনো কারণবশত পূর্ণিমা সেই ছাদ থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় এবং তার মাথা পুরো ফেটে চৌচির হয়ে যায় এবং সেখানেই পূর্ণিমার মৃত্যু হয়। তো তারপর সেই খবর পূর্ণিমার বাড়িতে জানানো হয় এবং সবাই কষ্টে ফেটে পড়ে। পূর্ণিমার মৃত্যুর কয়েক মাস বাদেই সেই বাড়িতে অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে। বাড়ির লোকেরা দেখত কখনো কখনো নোংরা থালা বাসন আপনা আপনি কেউ যেন পরিষ্কার করে দিচ্ছে। ঘরদোর সারাক্ষণ চকচক করত। রান্নাঘরের মুড়ির কোটোটা আপনা আপনি ফাঁকা হয়ে যেত। এই সমস্ত ঘটনা লক্ষ্য করে তারা এই বাড়ি ছেড়ে দেয় এবং বুঝতে পারে এই বাড়িতে কিছু তো একটা আছে যেটা তাদের জন্য একদমই ভালো নয়। বর্তমানে যিনি এখন এই বাড়ির মালিক, সেই পরিবার তার নামে বাড়িটিকে করে দিয়ে গেছে। পূর্বাশার কানে যখন ঘটনাটা পৌঁছায় তখন পূর্বাশা ভালো মতন বুঝতে পারে, তার মানে সেই রাতে সেই বাথরুমের ছাদে পূর্ণিমাই ছিল, যার আত্মা আজও সেই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এরপর পূর্বাশা সুস্থ হলে বিকাশ এবং পূর্বাশা দুজনেই সেই বাড়িটি ছেড়ে দেয় এবং আবার তারা বেথুয়া ডৌরিতে ফিরে যায় এবং তার বাড়ির লোকেদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরে নাকি পূর্বাশার অনেক জ্বর ছিল, প্রায় 1 সপ্তাহ সে ধুম জ্বরে ভুগেছে। তবে পরবর্তীতে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায় এবং তারপর তাদের সঙ্গে আর কোনো কিছুই ঘটেনি। এখন তারা ভালো আছে। তো দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি পড়ে শুনিও। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। তুমি ভালো থেকো এবং আরও এগিয়ে যাও। ধন্যবাদ। তো বন্ধুরা, ঘটনাটি তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানিও। ভিডিওটিকে শেষ করার আগে আরেকবার জানিয়ে দিই, তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও এবং যদি চাও তোমাদের ঘটনাও এখানে সিলেক্ট করা হোক, তার জন্য তোমরা আমাকে storytellerrajorshi@gmail.com এই জিমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারো। বাকি আজকের এই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ প্রতি সোমবার ঠিক রাত 9টায় এই চ্যানেলে নতুন ভৌতিক ঘটনা আসতে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।